من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো সবাই মিলে করে দিতে থাকি। ইয়ার উপর কি আছে? খাড়া জবর। সব জায়গায় খাড়া জবর উল্টা করে থাকলে টান হবে। বলতে হবে দেখেন। ইয়া খাড়া জবর ইয়া 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 জবর ইয়া ইয়া খাড়া জবর ইয়া কিন্তু টান দিয়ে এতটুকু ইয়া খাড়া জবর ইয়া। এটা যখন আপনি যদি ইয়া খাড়া জবর ইয়া পড়েন তাহলে আপনার এটা টান আসবে না। আর যখন আপনি অভ্যাস করবেন যেখানে টান আছে বানান করার সময় টান ইয়া খাড়া জবর ইয়া টান দিয়ে বাস। তারপরে দেখেন এইটা আমরা যদি পড়তাম যে জবর ইয়া আলিফ জবর ইয়া পড়তাম তাই না, তাহলে এই আলিফের উপর আবার একটা জবর হইছে দেখছেন উপরে। হ্যাঁ জি আরেকটু বড় দিলে মানে ভালো হবে দেখি। না ঠিক আছে দেখেন আরেকটু বড় দিয়েছি তো আলিফের উপর জবর যে পেশ হইলো ওই আলিফকে হামজা হয়ে যায়। আলিফের উপর জবর যে পেশ জজম হইলো ওই আলিফকে হামজা। একটু সামনে থেকে আগে বসে যেহেতু লোক নাই জি জি সামনে থেকে আগে বসে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দেন। এখন আমরা একেবারে ভারতের বর্ডারের কাছে এসে গেছি। আলিফের উপর জবর যে পেশ জজম হইলো এরকম হামজা বলে তো হামজা ইয়া জবর আই আবার ইয়া পেশ ইউ আই ইউ আই ইউ ইউ আই ইউ আই ইউ ইয়া আই ইউ ইয়া আই ইউ 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 ইয়া আই ইউ ইয়া আই ইউ। আমরা কিন্তু এখন আমরা তিন আলিফে এই ইয়াতে দেব কারণ কি ওই যে মদের হরফের উপর যদি চিকন চিহ্ন হয় তাহলে এটা মদের হরফ না জি খাড়া জবর এটা মদের হরফ এটা যদি ইয়ার উপর কিন্তু তিন আলিফ টান এটা মনে রাখবেন। এই যে তিন আলিফ টান চিহ্নটা হাজার হবে না হ্যাঁ ওই পাঁচটা হাজার হবে না 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 মদের হরফের উপর যদি কি হয় ওই চিকন চিহ্ন তাহলে ইয়া খাড়া জবর ইয়া এটা মদের হরফ না এই ইয়ার উপর কিন্তু এই চিহ্নটা মনে রাখবেন। বুঝতে পারছেন হামজার উপর নাকি বুঝলেন এটা তো ইয়া কাজ করে তাহলে ইয়া টানতে হবে কয় লিপ টানেন দেন এটা ইয়া তাহলে কিন্তু পেছ লাগিয়ে দেবো তাহলে পেছ লাগিয়ে দেবো এই যে ইয়ার উপর তিন লিপ টান এটা তো মনে থাকে। তারপরে হার পরে আছে আলিফ এই যে আলিফ এই যে লাম তিনটা বার হা চলে যাবে কোথায় নুনের সাথে কোথায় নুনের সাথে হানুন জবর হান হানুন জবর হান হানুন জবর হান কি বলছে হানুন জবর হান হানুন জবর হান হানুন জবর হান ইয়া আইয়ুহান ইয়া আইয়ুহান আবার নুন আলিফ জবর না জবরের পর আলিফ কি টান মধ্যে তো ভাই ইয়া আইয়ুহান না এখানে আমরা দেখলাম নুনে কি আছে তাসদীদ আছে সবাই বলে নুনে কি আছে তাসদীদ সবাই বলেন তাসদীদ তো নুনে আর নুনে তাসদীদের কি হয় গুণা হয় ওয়াজিব গুণা ওয়াজিব কি গুণা ওয়াজিব গুণা। আর এইখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান ঠিক আছে এখন কিন্তু মধ্যে তোবাই নাই তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে মুনফাসিল হয়ে গেছে মধ্যে তোবাই যে কি মধ্যে মুনফাসিল হয়ে গেছে এখন দেখেন আমরা ইয়া আইয়ুহান না নুন আলিফ জবর না এই পর্যন্ত আসছে ইয়া
আইয়ুহান না ইয়া আইয়ুহান নাস সহজেই হচ্ছে মাশাআল্লাহ ইয়া আইয়ুহান না ইয়া আইয়ুহান নাস তারপর দেখেন সিন এই আইনের সাথে চলে যাবে কেন জজম আছে জি সিন আইন সু সিন আইন সু সিন আইন পে সু আইন 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 সু সিন আইন সু সিন আইন পে সু 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 সিন আইন সু সিন আইন পে সু يا أيها الناس ইয়া আইয়ুহান নাস يا أيها الناس ইয়া আইয়ুহান নাস নাতে টানটা বুঝাই দিতে হবে, ঠিক আছে يا أيها الناس ইয়া আইয়ুহান নাস তারপর দেখেন বাপেশ বু বাপেশ বু দালপেশ দু দালপেশ দু কি হলো বুদু সবাই বলেন বুদু বুদু আচ্ছা يا أيها الناس اعبدوا ইয়া আইয়ুহান নাস নাস বুদু يا أيها الناس اعبدوا ইয়া আইয়ুহান নাস বুদু يا أيها الناس اعبدوا ইয়া আইয়ুহান নাস বুদু আচ্ছা তারপর রব আসবো রব রব আসবো রব। আসবো রব। রব্বা রব্বা কাপেশকু কাপেশকু রব্বাকু রব্বাকু বিপ্লা পেশমুল বিপ্লা পেশমুল রব্বাকুমুল রব্বাকুমুল রামসুল্লাহ রামসুল্লাহ রব্বাকুমুল্লাহ রব্বাকুমুল্লাহ আলিয়াজের দি জালিয়াতের দি 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 আলা বলেন আলা সুন্দর জিবাবের রব্বাকুমুল্লাযী 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 এইখানে একটা মধ্যে তবাই পড়লাম পেশের পরে ওয়াও একালিক টান মধ্যে তবাই আবার এখানে জেরের পরে ইয়া মধ্যে তবাই একালিক টান ঠিক আছে ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল্লাযী 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 খজবর খ খজবর খ রব্বাকুল্লাহ রব্বাকুল্লাহ খলা খরা কবজবর ক কবজবর ক খলা ক খরা ক কাপ মিম পেশকুম কাপ মিম পেশকুম খলা ককুম খরা ককুম খলা ককুম খরা ককুম খটা গলা খলা ক মানে কি খলা ককুম খরা ককুম ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল্লাযী রব্বাকুমুল্লাযী খলাকাকুম 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 ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু দেখেন এখানে ইয়া টানটা তারপরে নুনের গুন্নাটা তারপর আবার নুনের টান আর দালের টান এগুলো খেয়াল করতে গোটাগুলো ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু يا أيها الناس اعبدوا يا أيها الناس اعبدوا ঠিক আছে তাহলে এরকম হবে আস্তে আস্তে শোনার পরে ঠিক আছে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি জানি যে হবে এটা আমার জানা আছে এতে কোনো কি নাই সন্দেহ নাই অবকাশ এই তো বধু ওই যে দেখছেন
তারপরে রব্বাকুমুল্লাযী রব্বাকুমুল্লাযী খলাকাকুম। খলাকাকুম। তারপরে দেখেন ওয়াও কার সাথে? লামের সাথে। একটু বানানগুলো একটু খেয়াল করুন। আমি এখন রিডিং পড়াইলেও আপনারা পাবেন, এটা আমি জানি, কিন্তু তারপর আমি বানানগুলো গেল যারা না পারেন তাদের জন্য। এখনো যেভাবে পড়ে এই যে লিখে বানান করে এইটা মনে করেন যে মানে শুরুর পড়াগুলো আর এখনের পড়াগুলো মানে কোনো ই নাই। আমি যদি করতাম যে না আপনার যখন বানানের শেষ হয়ে গেছে এখন আমি রিডিং পড়াই একটু করি নাই, এতে কি হবে আপনার এর ভিতরে বস আর এটা যখন একটা বইসে যাবে আর দেখো ইনশাআল্লাহ মানে এই কথা বলতে পারবে না যে পড়ছিলাম ভুলে গেছি, এইটা সুযোগ নেই। এই জন্য বানান করে পড়তে হবে, ঠিক আছে? তো হবে ইনশাআল্লাহ। আরেকটু কষ্ট করে দেখেন ওয়াল্লাহ তো বল এগুলোর ভিতরে এই তিনটা যখন ভিতরে বসে থাকবে নুন এমএম তার সাথে দিলে কোন না ইয়া ওয়াও তার সাথে দিলে কোনটা তখন ক্লিয়ার। والذين এটা কি ধরা থাকছে চিন্তা করতে কিছু একটা কায়দা তো দেখেন এই যে রুম সেকেন্ডে পড়ছে প ওই যে আমরা পড়ছিলাম এই কথা আও পাবো আও পাবো একবার রুমটা বানাবো তাও সাও তাও সাও সিমো দাও দাও দা সিনো সিনো সাদো দাও তাও 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 জি রুম সেকেন্ড তার মিলে পড়ে এখানে আসছে কিসে পড়ে রুম সেকেন্ডের পরে রুম সেকেন্ডের পাওয়ার সে মেইন পড়বো আমরা ঠিক পড়বো মেইন পড়বো মেইন মেইন কি মেইন আর তারপরে কম চিন্তা সবাই বলেন কম বা চিন্তা কম লাম জবল্লাহ আইন জবল আম লা আম লাম জবল্লাহ লা আল্লাহ কাপমিক বিস্কুট লা আম লা আম লা পদের হরফের পরে যদি আবার অর্থ করি
تتقون تتقون والذين من قبلكم لعلكم تتقون والذين من قبلكم تتقون والذين من قبلكم تتقون يا أيها الناس اعبدوا يا يا أيها الناس اعبدوا يا أيها الناس اعبدوا يا أيها الناس اعبدوا يا الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم তারপর দেখেন বলছিলাম যেখানে জবর জেদ পেশ কিছুই দেখবে না সেখানে খালি জবর এখন হামজার উপর আমরা আলিফটা খালি আছে যখনই জবর করবো হামজা জবর যেখানে কিছু না থাকে শুরুতে কোনো কিছু আছে থাকলে ওই জবর বেশ আছে সব জবর এখন বলো জেনের পর ইয়া হয়ে একটা চিত্তবর্জা দেখলে আপনাকে বলবো এই ধরনের সোজা একটা বিট বিটটা দেখলে আপনার বুঝতে হবে না আমার একটা গাইড ওখানে কিছু একটা ধাক্কা আমাকে এতটুকু আছে আল্লাযী দেখেন আমি যাচ্ছি আল্লাযী জাআলা ধাক্কা মারা এতটুকু গাইড আল্লাযী জাআলা কারণ যখন আমাদের বানান শেখা হয়ে যাবে তখন আবার আমি বানানটা বুঝতে চেয়ে তখন আবার তখন ওইটার ফলাফলটা আরো ভালো এখন শুধু বানানের কারণে এইভাবে ঠিক আছে দেখেন লাফজুল্লাহ পেশকুল পেশকুল লাফ পেশকুল
الذي جعل الأرض جعل الأرض هذا في هذا سين أو دور شاو একেবারে কি করতাম সিনহর শাও সিনহর কি হলো ফিরত তাকে বানানটা করেন ফিরত শাও ওভার একটা ওভার কিছু সাথে ভালো করে বুঝতে বাদের বি তারপর ওয়ালিফ জবর রা তারপরে শিন এই যে শিন আসবে ওর সাথে বলেন কেন কি কারণে এই এই কাজ দিলে ওয়াও সিন জবর ওয়াস 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 وصفة انظر معي فراشا والسماء حاضر في رالج را فراش شين والشو وشو واشن والوص شين والشا والشا بمن الجرما والسماء والسماء এই বানানের একটাই বানান এটাকে দুটো শব্দ থাকে রড শব্দ একটা ওয়াস সময় একটা আমি কিন্তু দুই ভাবে পড়েছি ফিরোজা আপনার বানানটা কেমনে করবেন পড়াইলেন দেখেন আবার দেখেন ফাজিল ফি ওয়ালিদ জবর রা ফিরাশ شين والشو فراشا এবার আবার ওয়াও সিন ওয়াস واشن والوص شين والشا والسا بمن الجرما والسماء والسماء এই যে রর পরীক্ষা চালি তাদের মধ্যে একটা শিক্ষা মধ্যে তো ভাই তারপরে বলছিলাম তানবিন আর নুন সাইড দেখলে আমাকে কি করতে হবে একটা কাজ করে তো তানবিনের পরীক্ষা আসছে ওয়াও ইনকামে বাগুন এখন কয়টা কয়টা চারটা ইয়া মিম واو نون ইয়া মিম يا ميم واو نون ইয়া মিম يا ميم واو نون তানবিনের পরে আসছে কোনটা বলে কি হবে ফিরাতের টান ফিরা আমাদের এখান থেকে শাও ঠিক আছে অর্থটা নিয়ে আসতে হবে কোনটা সহকারে ফিরাত শাও শাও شاو شاو ফিরাত শাও شاو নাগুলা ওদিকে সুসমান নাকের ভিতরে একটু নাকের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফিরাত শাও বাস আমা বিবাহের মধ্যে কি আছে অর্ধের মুতাসিলের চিহ্ন এটা কয়টা অর্ধের মুতাসিল ঠিক আছে ফিরাত শাও বাস আমা فراش شو فراش
ঠিক আছে, তারপরে বাজের বি না নুনের জবর না বিনা হামজা জবর আন বিনা আন তাহলে কি বলছে বিনা বিনা আন চিন্তা করতে বলতে হতে মুতাসির চার একটা জবরের উপর করি যদি থামি যত মানে তাহলে এটা কি হবে এক জবর হবে কি হবে বাড়ি বুঝে ঠান্ডা লাগে ফুলে দেবো ফুলে নিয়ে হয়ে ফুলে দেবো বাইরে দেখেন বেরসও বিনা দুই জবরের উপর যখনই থামবো তখন এক জবর যদি বাদ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে আমরা জানি না সবাই কথা বলতে গেলে এক জোর হয় এক জোর হয় এক জবর হয়ে গেলে সাকিন বেরসও তামা বিনা ওই যে আমরা একটু আবিনা মানে যেগুলো হবে যদি সেটা যদি মনে হয় দুই আলিফ হয় বা দুই জবর দুই পেশ হয় দুই পৃষ্ঠা দুই জবর দুই জবর যখন হবে একটা বাদ দিয়ে একটা ছোট বাস এক আলিফ টেনে একটা এক জবর এক দিন যখন শুধু দুই জবর এটা বলেন দেখেন আচ্ছা আমরা মনে করে দেন আল্লাযী জাআলা الذي جعل لعقوا الأرض الشمس فرا والسماء بناء والسماء والسماء بناء والسماء الذي جعل الله الأرض لعقوا الأرض بما شاءوا بناء والسماء أعوذ بالله لازم الله عمل عن ذا وعن ذا الحمد لله وعن ذا وعن ذا بمجرمي هم سنة وناس ميناس سنة ورسا ميناس سا بمالك جور ما ميناس ساما عمل جلي ميناس ساما عن جالا ميناس ساما Dalo, Halo za dalo, da কি হবে? হবে না। an হবে an وأنزل wa an jala من السماء minas sama بمن الماء liman jawar ma anal jawaran ma an جميل. ترى بليكم ماء ma an فاضل فاء khala jawar fa فاضل فاء hamza khala jawar an fa ra jawar ra fa ra jal jim jawar ja ak ra ja فاضل به bazer bi akharajer hi bi ma man fa ra ja bi ماء متصل هنا জি দুই জবর তানবিন তানবিন কি বলে তানবিন বলে আও কখো কাফ
ইকবাল হলো ইকবাল আম হবে মা فأخرج به وأنزل من السماء فأخرج به من جلبي نون ساعد والناس بناس بناس ساعد والساعة بناس ساعة من دورما بناس ساعة رأي جورا بناس ساعة الله تعددي بناس ساعة رأتي بناس ساعة رأتي من السماوات راس الرزق قفلا بالقلب قفلا بالقلب رزقا رمز الله رزق الله تقبل بشكوك رزق لكم بالجاه بلاغ الله رالم بلاغ الله পরে আসলে গুণা ছাড়া মিলেই কিন্তু এখানে এমন একটা তাসদীদের কারণে আসছে তাসদীদের কারণে আসছে ঠিক আছে কিন্তু এখানে একটা কায়দা আছে সেটা নাম কি কেবল بلاغ রিজকাল লাকুম رزقا لكم লাকুম رزقا لكم رزقا لكم وأنزل من السماء فأخرج به فأخرج من الثمرات قال لكم من السماء رزقا لكم وأنزل من السماء فأخرج به فأخرج به ما فأخرج به فأخرج به ভাবতে পারে তারপরে বিনার من السماء فأخرج به من السماء رزقا لكم এবার ঠিক আছে কিসের চিন্তা কল করে দেবে
যেখানে বাগান করছে সেখান থেকে উঠে দেবো إلا تكبير فلا تجعلوا لله هذا تجعلوا حمام جوا الحمد دار جوا الدار أمدا دار جوا الدار দুই জবর আছে বানানোর সুবিধাতে দাও দাও دار جوا الدار أمدا أمدا والله حمام جوا الأم وعم كامل مستوب وأنتم وأنتم Tao sao simultano. Simultano. Ikparo. Ang hobe. Ang Ani bole. Paguliga bagun na. Bagun na. এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে এগুলো সব মুখস্থ হয়ে যাবে দেখবেন Inshallah. সব ক্লিয়ার রিডিংও করতে পারে তখন মাত্র 1-3 বা 2 দিন রেডের ক্লাসে একবার পানি কি হবে আনিবেনি এখন তো এমনিতেই এরা আপনি নোট নিতে পারতো দেওয়ার সময় হয়েছে তো ওই একটা অনেক আছে অল্প আরে ক্লাস হবে অনেক জায়গা অনেক জায়গায় শুধু ইংলিশ এখন যদি আমি এটা দিই তাহলে আপনি নিতে পারবেন না সম্ভব ঠিক আছে নিচে আপনি গেট বি ঠিক আছে সিটি ডালাইও দেন আবার পাইলিংও করেন নাই উপরে আগের কি হয়ে গেছে গেট বি সামনে সুন্দর করে সাট ডালাই দিয়ে দিয়েছে ওরে তবে কোথায় পড়বে পড়বে কোথায় বলেন পড়া নেক্সট টাইম কিসের নেক্সট তুই আমার নেক্সট পড়তে গেলে রয়ে গেলে বলবে কোথায় কি বলতে পারবে কি যে পাঠাইবো পাঠাই দিতে দেওয়া দিব না বারবার পড়াইছে যে ডেফিনিশন দিব ঠিক আছে যে এইটা এখন সেটা হইলো আইডিয়া মানে কিছু তোমার লাইভ হইলে বলে এটা এরকম আসছে যদি ওর ফায়দা নিয়ে করে তখন আসবে বলে হইলে বলে যে দেখেন আমাদের পেরেন্ট অনেকটা কি দেয়া আমাদের তো এই দিয়েছে বয়স পারে কমে তো Dar wow the water. অবশ্যই পাগল Aguna. Chacha. Ya mim wow no. এখানে কোনটা একটু আবার জবরটা কোনটাই না আবার এইটা কোনটা তাহলে কোনটাই কিন্তু অনেক মধ্যে Tahu jabe. দাও Ang ba দাও dau দাও dau দাও ওই ওয়াটা দাও দাও dau দাও দা ang ba dau দা দাও ang ta dau দাও dau দাও dau
আম মানুষ কেমনে আঙ্গা দাম না ভাই কেমনে করবে এই এটি তো দেওয়া যায় এটি তো বলেছি মানে কেমনে তবে যারা সাধারণত পড়ায় বা টিচার তারা কি এইভাবে পড়াইছে যারা এর একটা তারপর দেখেন এই আবার কোন সেকেন্ড ওয়ার্ড আছে আমরা শুনতে স্কুলে কোন সেকেন্ড ওয়ার্ড আছে এই ওয়ান তুম দা আম দা তুম ওয়ান তুম শর্ট জিম্বাবে আর এমন করবে কান্দা ওয়ান তুম দা আসলে কি হবে একটা সাথে না পারা শেখার কোনো মাধ্যম বা এখন বয়স নেই তারপর তাদের শেখার বয়স কি করবে আপনাকে শিখতে পারে হ্যাঁ কিন্তু অবস্থা করা দেন আমরা কইতাছেন এই কিন্তু দাদু বলতাছেন কি আমি ও পারি হইতাছে তাহলে তো ভুল ধরা এটা কিন্তু শয়তানের পড়াটা যখন হয় তখনই বিভিন্ন কাজ একসাথে করে সবাই জি কোনোভাবে শয়তানের শান্ত আমরা দোয়া করি সঠিক উদ্ধার করে আমিন আমিন বলছিলাম যে মানুষের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত থাকবে আর দুনিয়ার মহব্বত থাকবে এটা এই দুটো সম্পূর্ণ আলাদা যার ভিতরে কোরআনের ভালোবাসা থাকবে কোরআনের একজন দেখবেন ওই সময়ের ভিতরে কিছুই ভালো হয় সবকিছু হবে। যখনই দেখবেন যে অন্যটা চলে আসছে তার মানে হচ্ছে আপনার কোরআন এটাকে বলতেন বেশি প্রমাণ করছে না থাকলে আসে রবের ভালোবাসা আপনাকে থাকলে তাহলে ডাকতে হবে জানেন যে ওই তাই না এইটা যদি আপনার রবের প্রতি বিশ্বাস ভালোবাসা বলুন আচ্ছা ভালোবাসা আচ্ছা ভয় আবার ভয়ও আছে এইখানে যেহেতু আল্লাহর কাছে আমি চাইবো এইখানে আমি ভয় নিয়ে আসছি এই কেন যে আমি ভয়টা নিয়ে আসবো তখন আমি এইখানে আমার বিশ্বাস থেকে যে এইটা বাস্তব এটা জানলাম দিবে এটা সত্য আশাটা কি চাওয়া মানে আমার কাছে যে জান্নাতটা চাইবো এটা আমার আশা যে আল্লাহর কাছে আমি জান্নাত চাইবো এটা আমার আশা বিশ্বাস ভালোবাসা ভালোবাসা না থাকলে এত রাত্রে আপনাকে মেয়েকে ধরে ভালোবাসা ওই রাত 3টার সময় ডাক দেয় ওই সময়কে ঠিক থাকবে বলেন কারণ যে ভালোবাসে সে বুঝতে পারছে যে কেন ডাক যে ওই মেয়ের সাথে সম্পর্ক কেন ডাক তাহলে আপনার মত যখন শেষ হয়ে ডাক দিতে আপনাকে যে তুমি ওঠো আমার কাছে যাও যে এটা বুঝবে যা প্রবাসের হবে সে বুঝতে পারবে যে আমার গপ কেন ডাকতেছে আমাকে দিবে এর জন্য ডাকতেছে ঠিক আছে এই হচ্ছে উঠতে পারবে সে পাবে না ভালোবাসার মানুষ ওই সময় আপনাকে ডাকতে দিলে এত ছেড়ে যেতে পারে কিছু পাবে সেটা দুনিয়ার মজা ওই ক্ষেত্রে আপনি যদি আল্লাহটাই করতে পারেন তাহলে আল্লাহর প্রেমে মজাটা আপনি বুঝতে পারবেন আল্লাহকে মজা প্রাণ করে ভালো লাগবে একটা ভালো ব্যবহার কিচ্ছু ভালো লাগবে ঠিক আছে জি রবের প্রতি ভালোবাসা করতে কি আমার একটা সমস্যা একটুতেই মাথা গরম হয়ে এই কোন জিনিস আর এমনিতেই রাগ বিষয় মাথা ঠিক থাকে
এই জন্য হাদিসগুলো পড়তে হাদিস একটা হাদিস বলি উপকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? নরম একটা স্যার, নরম মানে তার সাথে একজনের সাথে তর্ক হচ্ছে, কেউ দেখেন ঝগড়া কি মানে ওই ব্যক্তি ওনাকে গালাগালি বেশি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়ান, তাকে বেশি বলতেছে, গালাগালি করতেছে, কি ভালো লাগতেছে বেশি করে, কিছু বলতেছে না, কিন্তু কথা এমন পর্যায়ে চলে গেছে আমি কত সময় ধরে মানুষকে আমরা চাষ করে করতে চলে গেছে। কি বাবা এত সময় শুনলেন, দেখলেন, কিছু বললেন না, এটা চলে আসলেন, আমি কিছু বললাম চলে আসলেন, আসলে এই জন্য তুমি যখন সময় খুব ছিলে তত সময় পর্যন্ত তোমার পক্ষে থেকে একটু ফেরেশতা উত্তর বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি মুখ খুলছো, ফেরেশতা চলে গেছে, ফেরেশতা চলে গেছে, তখন আমি এই হাদিস নিতে পারবে না, দিসের ওয়েট নিতে পারবে না, এই হাদিসটা আপনি নেন না, এই ওয়াচের ব্যাপারে একটা তারপরে যখনই আমার সাথে কেউ তর্ক বিতর্ক করছে, কেউ গালি দিচ্ছে, আমার লাগবে আমার এখানে এই আমার কথা সবটা আমি দেই না, কিন্তু কে দিচ্ছে? ফেরেশতা, মালাইকা। ফেরেশতারা যদি মিথ্যা হয় তাহলে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যে আল্লাহ যে সরাসরি সাহায্য করছে, এটা আল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছেন না, এটা কি সত্য না? সত্য এটা মিথ্যা। বদরের যুদ্ধে মিথ্যা না, সত্য সত্য। ফেরেশতাদেরকে অবশ্যই তাদের অস্তিত্ব আছে এটা বিশ্বাস করবে, আর যখনই ফেরেশতার অস্তিত্বটাকে বিশ্বাস করবে, তো এই ক্ষেত্রে তার কি হবে যে আমি মানে তার ইমানটা আরো কত শক্ত হয়ে যাবে। একটা হলো কি যে আমি জানি যে ফেরেশতা আমার দেখতে পারে, তখন তার আমলটা কি হবে, শক্ত হবে, ভালো হবে, বা যেসব অন্যায়টা করে অন্যায় থেকে সে ফিরতে পারে, সে বিরত থাকবে। ঠিক আছে না কথা, যে না আমি যখন দেখবো ঠিক আছে আসলে একটা দেখে ফেরেশতাদেরকে যখন আপনি ওইভাবে মনের ভিতরে নিয়ে নেবেন, যে কোনো কাজ করার সময় যে ফেরেশতা অবশ্যই আছে, ভালোটা থাকে না খারাপটা থাকে না, আসলেই আছে, অনুভব করলে এটা অনুভব করলেই কিন্তু একটা ভয় আসবে ভিতরে, তখন কিন্তু এখন আমাদের দেখি জানেন আগে অন্যায় যেটা করতেছে এটা করে পরে তবা করে যেমন তোমার একটা খারাপ করে আসলাম ওই সময় মনে মনে ভাবি আগে দেখি এটা শেষ করি, তারপর সন্ধ্যায় যাবো, কবার কথা পরে ওই সময় আসলে থাকে না, তো এটা হয় না। কি বেশি এই জন্য আল্লাহ কোরআন একটা বলছে, আজ সম্ভবত 22 নম্বর সূরা 1 2 3 4 4 নম্বর আয়াত, এবার আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাইর। বলছে শয়তানের জন্য আমি এটা ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাইর। দুটো কথা বলছে, বলছে শয়তানের জন্য আমি এটা লিপিবদ্ধ করছি, লিখে দিয়েছি, ফরজ করছি, আবশ্যক করছি, মানে এটা হবে নিশ্চিত। কি যে শয়তানের পক্ষ নেবে, যে শয়তানের কথা হবে, তাকে যে বন্ধু বানাবে, তাকে যে অনুসরণ করবে, সে তাকে কি করবে, পথভ্রষ্ট করবে। এক আরেকটা কথা কি, জাহান্নামের রাস্তা। আউযুবিল্লাহ মিন যালিক। অনেক কঠিন, এটা আপনি নিতে পারবেন। শয়তানের অস্তিত্ব আছে। আরেকটা দেখতে বলছে ইন্না শাইতানা কেন শয়তান বলছে যে তোমাদের প্রকাশ সত্য, তাকে তোমরা সত্য হিসাবে করো। কেন ইন্না ইসবাহু বিনাফ ইয়াদুরু বিনাফ, এবং তাদের সঙ্গী সাথীরা চেলা বলা তোমাদেরকে কিসের দিকে ডাকে, জাহান্নামের দিকে। স্পষ্ট হয়ে যাচ্ছে এইগুলো কোরআনের আয়াত যখন আপনার জানা থাকে তখন তো শয়তানের এগুলো একটু মনে আসে দরকার। তারপরে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বর আয়াত, সবাই এটা লিখে 14 নম্বর সূরার 22 নম্বর আয়াত দেখেন, এই পড়ে দেখুন প্রথমে স্পষ্ট ঘোষণা দিয়েছে শয়তান বিচারে পাঠে, যখন বিচারে পাঠে একবারে স্পষ্ট ঘোষণা যে আমি দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দিছি, আমার ওয়াদা কি আমি আজকে করলাম,
বাচ্চা মাথা সেই হিসেবে তো আমি তোমাদেরকে রক্ষা আর নিজের চিন্তা নেই তাদের কাছে। দুনিয়াতে তোমরা আমার কথা শুনতো, আমার যে ইবাদত কথা শোনা মানে তো ইবাদত, এগুলাকে আমি আজকে অস্বীকার করি। এমনি কাফার বিবাস বলে কম। এরপর আল্লাহ কথাটা বলছে জালেম, তার মানে কি যারাই আল্লাহর ইবাদতের পরিবর্তন ইবাদত করে সবচেয়ে বড় জালেম। আল্লাহর ইবাদত করবে তার নাম শয়তানের জীবন একটা কতই হবে ইবাদত সাহায্য থাকবে। এই আয়াতের ভিতরে শয়তানের স্পষ্ট ঘোষণা দিয়েছে, একবার স্পষ্ট, এটা সবার জানা। তারপরে সূরা আরাফের 27 নম্বর আয়াত, 27 ইন্না জাআলনা শায়াতিনা, আল্লাহ বলছেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, বলছেন যারা ঈমান আনে না, বেঈমান যারা, তাদের জন্য আমি শয়তানকে বন্ধু বানাইছি। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বানাইছি। আউযুবিল্লাহ, মানে তাদের বন্ধু কারা? শয়তান। যে ঈমানদার না, যার ঈমান নেই, তার বন্ধু শয়তান। আল্লাহ নিজে বলে 27 নম্বর আয়াত, 7 নম্বর সূরা, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা। অন্য আয়াত বলছে সূরা আরাফে 121 নম্বর আয়াত, ওইখানে আবার বলে দিয়েছে যে শয়তান তোমাদের কাছে কি করে? ওহী করে। আর যদি শয়তানের কথা না তোমরা মাইনা নাও, তোমরা মুশরিকুন আল্লাহ, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শয়তানের এইগুলা চলতে। এরপরে দেখবেন যে সূরা, এটা 9 নম্বর সূরা, এই 8 নম্বর সূরা, এটা দেখবেন আপনি 41 বা 43 নম্বর আয়াতে এখানে বলছে বদরের যুদ্ধের একটা কাহিনী। যখন শয়তানদেরকে এমন ভাবে তাফসীরেও দেখবেন যে কিভাবে শয়তানি, ওইখানে তখন শয়তানদেরকে ধোঁকা দিয়ে আপনাদের বাজারে নিয়ে আসবে। যখনই মুসলিম বাহিনী দেখছে তখন ও পিছপা হচ্ছে। আর ও বলতে হবে যে আমি এমন জিনিস দেখি যে জিনিস তোমরা দেখো না। মানে বাহিনী তো দেখা যাচ্ছে এদের সাথে যা আনন্দে এগুলো তোমরা দেখতে পাচ্ছ না, আমরা দেখি, আমি দেখি। তার কারণে শয়তান কি করছে? অনেক ওইখানে সে কথা বলতে আমি আল্লাহ তোমরা শয়তান দেখছে বলছে আমি আল্লাহ শয়তান এখানে বলে। এই শয়তান সম্পর্কে এইগুলো যখন আপনার ভিতরে আসবে কিন্তু মানে একটা চলে আসবে এইভাবে আসলে এদের ভিতরে শেষ বললো চেষ্টা করে। كما قال الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله। দেখতে কি বলছে? বলতে মানুষকে যে শয়তানি করে, যেই করে মানুষ তখন বলে যে আমি আল্লাহ। এই কথা যদি কেউ জানে ভালো বলছে তাহলে বড় কথা বলতে কথা। আল্লাহ কোরআনে বলতে 27 নম্বর যে আয়াতটা বলছে, এই আয়াতই দেখবে যে ওইখানে লেখা আছে ইন্নাহু ইয়ারাকু হুয়া ওয়া ক্বাবিলু মিন হাইস লা তা'লাম। মানে ওই পয়েন্টের আগে আছে শয়তান এবং তার সঙ্গী সাথীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাবে। শয়তান কিন্তু আমাদেরকে দেখতে পায়, দেখি এগুলা করে। সবচেয়ে শয়তানের কাছে পছন্দের কাজ কি জানেন? সংসার বিচ্ছিন্ন করা, বিবাহ বিচ্ছিন্ন করা। ও মনে করেন সাথে বসে তো সবাই আসে বলে আমি এটা করছি সবচেয়ে বেশি সম্পদ আমি এইডস দি মূল কাজ, এইটাই প্রধান। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল যেন সবচেয়ে নিকৃষ্ট। এজন্য মানুষের জীবনের 3টা তালাকের সুযোগ আছে। এক তালাক দিবেন, একবার তালাক দিছেন
ধৈর্য ধরবেন, সুযোগ দিতে 3 মাস পর্যন্ত। 6 মাস, 3 মাস। 90 দিন। এই 90 দিন তাও আবার তালাক দিতে হইব আপনাকে পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় দিলে তালাকে বেঁধেই হবে, বেদাতি তালাক। আর যদি পবিত্র অবস্থায় দেন এটা আপনার সুন্নাত তালাক। তালাক দিচ্ছেন 3 মাস যদি তাকে হিসেবে আবার নিতে চান শুধু, তাহলে শুধু আপনাকে বলতে হবে যে আমি এটাকে ফিরিয়ে দিলাম। বিবাহ করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, শুধু ফিরে আনবেন, বাবার সাথে আবার থাকা শুরু করবেন। সুযোগ দেওয়ার পরে মনে করেন সুযোগ দিতে 1 মাস পরে পার হয়ে গেছে, সংশোধন করে দিচ্ছেন 20 টাকা, তাহলে আপনি তাকে ফিরিয়ে দিতে পারেন। স্ত্রী হিসেবে কবুল করে নেন, তাকে ফিরিয়ে দিলাম। যেমন বিয়ের সময় যখন আমি বলি যে এত টাকার জন্য আপনাকে এই মেয়ে কি বলে কবুল করলাম, তাই না? এইটাও বলতে হইব কি আমি ফিরিয়ে দিলাম, এটাই হয়ে গেছে। বাস আর 2টা আছে আবার 5 বছর তাহলে আর একটা দিন, তাহলে এটা কয়টা গেল? 2টা লাগছে বলতে শেষ। এইভাবে একটা মানুষের জীবনে একবার জোড়া লাগলে এটা নতুন করে না ওই যে কি বললাম যে জীবনে মানুষের জন্য তালাক এই 3টে, এর একটা আপনার শেষ, আর বাকি রয়েছে কয়টা? এই 2টা, দ্বিতীয়টা আবার দিলেন, দেওয়ার পরে আবার 90 দিন, 89 দিনের দিন আপনার আবার ফিরে গেছে, ঠিক আছে? তখন এটা আপনার স্ত্রী হিসেবে রাখবে। যদি 90 দিন পার হয়ে যায়, প্রথম তালাকে কিন্তু 90 দিন পার হয়ে গেলে বিচ্ছেদ, আবার বিয়ে করতে পারবে সুযোগ আছে। আবার বিয়ে করতে, আবার নতুন করে বিয়ে করে সংসার করতে হবে। কিন্তু বলতেছি আমি আপনারা বলবেন এটা আসে। তারপরে 3 তালাক, 3 তালাক যখন দিবেন তখন আর 90 দিন লাগবে। 3 তালাক দেওয়ার সাথে সাথে কি শেষ। সংসার শেষ। এই জিন্দগিতে না। এখন যেটা নতুন বিয়ের কথা বলছেন, ওই মেয়ের অন্য কোথাও বিয়ে হলে ব্যায়াম নিয়ে আপনি সালিশ করে না, তাইলে দেশে চলে গেছে, ওই ইদ্যত পালন করার পরে বিয়ে হবে। বিয়ে হইলে ওই স্বামী আবার ধরেন মারা গেছে, বা ওই স্বামীর সেই ইচ্ছা করে কি করতেছে ভালো লাগে, তখন আপনি খবর পাইছেন যে আপনার মাধ্যমে সে আবার কি বাড়িতে আসছে, এখন আপনার আবার তার সাথে ভালো লাগছে। এই ক্ষেত্রে যদি আপনার আবার বিয়ে করেন তাহলে এইটার নাম ঠিক আছে, এই মানে তার সম্মতিতে না, বিয়ে এটা এটা তাই না? জিজ্ঞাসা করতে পারলে হুজুর বলছে যে কোরআন হাদিস ধরেন একজনের 3 তালাক দেওয়ার পরে এরা তো পুরো কান্নাকাটি লাগে দিয়েছে, আয় আয় কি করলাম, হুজুরের কাছে গেছে সর্বনাশ করতে, হুজুরের কোরআন শুনতে হবে। কোরআন শুনতে যদি বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী মনে থাকে তালাক হয় নাই, ঠিক আছে? আমরা মাযহাব অনুযায়ী এই গেছে তালাক। আমি 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 তো একাধারে যদি 3টা তালাক দিতে, একাধারে যদি 1 লক্ষ না কোটি কোটি বার দেয়, পবিত্র অবস্থায় একটা না না পড়েন তালাক দিয়ে আমরা 3 মাসে 3টা লেটার ধরেন আপনি কোর্ট থেকে তালাক দিচ্ছেন, ডিভোর্স দিচ্ছেন, এটা একটা আপনার ওই যে ই বরাবর, কি বরাবর? স্ত্রী বরাবর না না স্ত্রী ধরেন যে গ্রামে আসবে, ওটা আপনার বাড়িতে আসবে, বা আপনার ওই যে চেয়ারম্যান বরাবর যখন চেয়ারম্যান যাওয়ার সাথে সাথে আপনাদেরকে ডাক দিতে হবে যে আসলে এটা কি ব্যাপার। চেয়ারম্যান যদি সালিশ মিটেই দেন তাহলে আমার 2য় নোটিশ আসবে। এইভাবে করে গেলে 3টা নোটিশ, 3 মাসে 3টা নোটিশ। আর যদি ইমার্জেন্সি তো তালাক দিতে পড়ে তালাক দিতে লাগে 1,000 পাবো না। যদি ইমার্জেন্সি দেন না আমি একবারে এই 3টা পাঠাই দিতে সালিশ পুলিশ চাইলে আমি যদি একটা পাঠাই কোনটা দিবে, আর একটা কি আপনার ওই পড়ে একবার একটা পাঠাই আপনার 2টা, তারপরে একবারে একটা বানাইছে একটা না ডাইরেক্ট একটা বানাইছে যেটা ওইটা তো কোনো ইসলামে মনে করেন নাই, কিন্তু কোর্ট থেকে যদি কেউ নিয়মিত ভাবে নিয়ম মেনে দেয় তাহলে আর 3 মাসে 3টা পড়ে, একবার একটা পড়ে দিল এটা তো আপনি মনে এটা তো এই বিষয়গুলো অনেক কঠিন। আচ্ছা আয়াত অর্থ বলেন না। ও আচ্ছা আচ্ছা, এইগুলো অনেক সেন্সিটিভ বিষয়, তালাকের বিষয়ে অনেক বলতে চায়
তালাকের মাসালা বুঝি না তার আবার যদি গভীর বলে বলতে চায় তাও সমস্যা নেই। এই যে যারা বললো এর ভিতরে এখানে শতকরা 80% লোক 4-5 জন লইয়া 10 জন লইয়া 70 লইয়া কারণ 2 লাখ 3 লাখ তার ছেলে কইছে মাইয়া সিনা দা কইছে পোলা সিনা দা টাকা দিয়ে বিদায় করি আচ্ছা লেটস বি দ্য এইটা লাগবে বেশি হতে পোলা না তালাক দিন থাকো এ জানি না আমি আমরা হিসাবে একটা তালাক হয় না এই একটা হয় না আমার হিসাবে তেমন যে দিন যেটা বলছে সরকারের নিয়ম আছে মেয়ে যদি মেয়ে মনে করেন সংসারে অসুখ মেয়ে তাকে দিতে চায় তখন মেয়েকে মনে করেন টাকা দিয়েছে বড় না ওইখান থেকে যদি মেয়ে তাকে মনে করেন ওইখান থেকে দিয়ে দিতে পারে যে আমি দিতে পারবো বা যে কোনো একটা গিফট দিচ্ছে কোনো একটা জিনিস দিচ্ছে আমি ওই জিনিস দিয়ে দেবো কিন্তু আমি অসুখ তাহলে সে মেয়ে পাবে মেয়ে এটা সরাসরি কাজ করে মেয়ে মনে করেন ছেলেদের টাকা দিচ্ছে সন্ধ্যায় ওরা 8টার সময় দিয়ে দেবো ইয়া চিন্তা করতে হ্যাঁ তাহলে ভেল পাঁচটা উল্টে আচ্ছা মেয়ে দিলে হইব বলতেন মেয়ে যদি এইভাবে সালিশের মাধ্যমে খোলাতা রাখতে সবাই কিসে করতে আচ্ছা ছেলেরা সেভাবে ছেলেরা তো ওইভাবে দিবে ওইভাবে না দিশে শুধু এইভাবে এই যে এইভাবে চলছে মানে ইসলাম ইসলামিক এখন বউ ধরে আরেকজন গাই দিতে আমি রাষ্ট্রীয় হয় না